কিয়ামতের ময়দানত মিজানের ফাল্লা কায়েম করিবার আগে, গুনাহ সওয়াব মাফিবার ফাল্লা কায়েম করিবার আগে আল্লাহ বলে ডাক মারিব ওই সমস্ত মানুষ হড়ে রাইতের 3 ভাগের 2 ভাগ শেষ হইলে শেষ ভাগের মধ্যে যারার ফিট বিছানাতুন অটোমেটিক আলো গজা গই উড়িয়ে ওযু বানাই তাহাজ্জুদের নামাজ আদায় করি আমি আল্লাহ কথোপকথন কথাবার্তা হইতে দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ফরানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাতের শেষ ভাগের মধ্যে উড়িয়ে আমি আল্লাহর ডাকিও, আমি আল্লাহ কথা হইও, জিকির করিও, নামাজ পড়িও, ইতারা হঠাৎইও যায়। এই যে পর্যন্ত বিচার বিভাগীয় কার্যক্রম গুনাহ সওয়াব মাফানি নুমাইয়া ইয়ার আগে আল্লাহ ডাক মারিব ফায়াকুমুনা ওয়া হুম কলিল। অল্প সংখ্যক মানুষ দিয়েব, এর অল্প সংখ্যক ফরজ মল না হতো তাহাজ্জুদ ফায়াকুমুনা ওয়া হুম কলিল, খুব অল্প মানুষ দিয়েব। আল্লাহ হইবে আজিয়া তোমারা তুমি হিসাব লইতেন নয়। ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আল্লাহ ইতারার জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। এবার আরেক প্রকারের ডাহিব হন্নন যারা দুনিয়ার মধ্যে বদলানো লই আল্লাহর ওয়াস্তে একজন অপরজনের মাপ করে দিয়ে অন্যায় করি গে ক্ষতি করি গে, কিন্তু বদলানো হবে চাইলে বদলা লইতে পারিব। ই তার যে ক্ষতি করি গে ইয়া চাইলে তার পুরোলা চাই ধরে আশা পারি পারি বদলা লইতে পারিব, কিন্তু কি করি গে আল্লাহ বুঝে হদিল্লে এক বন্দাই অপর বন্দারে যদি নিজের হক মাফ করে দিয়ে দেয় আর হক আর হক আমার বলতে আর মাফ করতে আর হক মাফ করলে বুঝে জনগণের হক আগে মাফ করে দিও, আরেকজনের হক আগে মাফ করে দিও, আর হক নষ্ট করে দিও আয় যদি অনরে মাফ করে দিয়ে দেয় কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারিব আর ওই সমস্ত বন্দল হড়ে যারা তুম বদলানোর শক্তি থাকা সত্ত্বেও বদলানো লইয়ের মাপ করে দিওস। মাপ করি দন ইয়ান তো আমি আল্লাহর বিশেষত্ব। তুই বন্ধ ইয়ে কেনে আরেক বন্দারে মাপ করি পারলি অবন্ধা যা আজিয়া তত্ত্ব হিসাব লইতেন নয়, তুইও বেলা হিসাব জান্নাতত প্রবেশ কর। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আয় তোরে চাইলিও হতাইবে বেশি খারাপ, তোরে দিনে দিন দাহাইও হতাইবে বেশি মারাত্মক। আয় যদি তত্ত্ব নিয়ানোর বদলানো লই বাপর বুয়া নয় হতাই বেশি খারাপ। খিয়া অন যদি বেড়েন হইয়ন দয় তোরাই দাহাইও দাহাইবার আগে অনে মরি গেলে অথবা ইবে মরি গেলে হারে হনে দাহাইব। তাহলে যারে জিয়ত পারো মাফ করে দিও, যারে জিয়ত পারো মাফ করে দিও বদলানো লই লাভ কি হইব? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
জমিনত আছে যে একজন অপরজন লাই দয়া করো, একে অপরের মাফ করে দিও। তোমরা যদি একে অপরের মাফ করে দিও দয়, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানের বাসিন আসমানওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা আল্লাহ নিজে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানত এই দ্বিতীয় নম্বরের মধ্যে যারা দুনিয়ায় একে অপরের মাফ করে দিয়ে আল্লাহর ওয়াস্তে বেলা হিসেব জান্নাত দান করিবে। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ হলো আল্লাহ ডাইবে কিয়ামতের মাঠে কি ডাইরে আমল নামা ডাইবে, বুঝা আতারিফু জাম্বা কাজা, আতারিফু জাম্বা কাজা। অবন্দা গুনাইয়ান তুই বেরিয়ে যায়া লিখে দে বন্দা সাইব মারে সাও হরে দিনের ভিতর শীতকালে অন্ধকারের ভিতর সম্বলের ভিতর মোবাইলের হেডফোন কানত দি কে না দেখে পান ইয়ে না তুলে গেলি দে কিরিক মানুষ না কি ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমল নামা যাতে সামনে আয় যাবই, এটা যাতে বড় ছোট এক কেন বাদ নাই, ব্যাগিন পুঙ্কানো ভাবে লেখা আছে। তখন আমল নামা ফাইরে বন্ধাই ভাই আশ্চর্য করে হইব দে ইয়া লাইতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলে তেরা তো মুসল্লি বুঝে গেল না সাইরা কি হবে আয় আল্লাহ গবি আই আবরাদা দলে কি গেল তো আল্লাহ পাক রব্বুল আলামিন কইবো বান্দা তুই যেতে গর্গসিয়ান শেয়ার গাইস এখন তোর বিচারকে যদি তোরে গরাত দিলে তুই কেন করিবি বন্দা হইবো তো আল্লাহ আর বিচার আই কইলে তো তুই যুগ জাগে হইব সুজা কিন্তু অনইলেন্দা আরহামুর রাহিমিন অনর রহমতের আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন হইবো তো বন্দা যা তুই গুনাহ করি গেস তুই জানস আই জানি দুনিয়াদার হনি জ্ঞান ন জানে আই আল্লাহ তোর মাফ করে দিলাম জান্নাতে জাগই। সুবহানাল্লাহ। এতলাই ও যুবক ভাই গুনাহ করি ফেসবুকে সারা জিন্দেগিত মাফ ন হাদিস শরীফ আছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান কিয়ামতের ময়দানত আর সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করে দিব, এক প্রকারের উম্মতরে মাফ করতে নয় হারারে যারা গুনাহ করি ইন আবার প্রচার করে এবে সহজ মোবাইলে এটা গরতে গুনাহ এজন্য হয়তো তুই ভিডিও করি ইন আবার প্রচার করে। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। ও যুবক গর্গস গুনাইয়েন এক তো অপরাধ করলি এক দুরুদ নমাতি তাতি ভিতরে ভিতরে আল্লাহ তোর মাফ সাহিলাতি আল্লাহ মাফ করে দিত, এডে মাফ না করলে ময়দানে মাহাশারাত মাফ করে দিত। কিন্তু গুনাহ গর্গস ইয়ান বন্ধুরে কি আল্লাহ শেয়ার করলি, মোবাইলত কি আল্লাহ সারিলি, সারা দুনিয়াত কি আল্লাহ করলি, গুনাহ গরিয়ের যাতে তুই প্রকাশ গরিয়স তোর গুনাইয়ান আল্লাহ আর মাফ করতে নয় শাস্তি বুক গড়াই ভরিব। আই হইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। এই উম্মতুনরা আল্লাহ বলে মাফ করতে নয় যারা গুনাহ করিয়ে আবার গুনাইয়ান প্রকাশও করবে। لا إله إلا الله وحده
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا زيعت الأمانة فانتظر الساعة. قيل يا رسول الله كيف أذاعتها؟ قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হবার তৌফিক দান করিয়ে আমরা প্রত্যেকে সেই তৌফিক দাতা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মজিদের সূরাতুল হাজর শুরুর দোয়া আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত দিন এবং পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত দিন। তেলাওয়াতকৃত আয়াতে সূরা হজর অর্থাৎ যেই সূরার মধ্যে হজ সংক্রান্ত আলোচনা, এই সূরায় বেরে সূরাতুল হজ করিয়ে নাম রাখি। কিন্তু আজ যে আয়াতুল তেলাওয়াত করি এই আয়াতুল আল্লাহ কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করে। তার অর্থ যে হজল্লাই এবং কিয়ামতুল্লাই গভীর সম্পর্ক। আয়াতের শুরুর অংশ আল্লাহ সমগ্র জাতি সমগ্র মানুষ বেগুনের সম্বোধন করি আল্লাহ নির্দেশ দেয়, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, রবরে ডরো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহতা অনেক মারাত্মক আকার ধারণ করে। কিরকম হবে আল্লাহ কিছু উদাহরণ দিয়ে বুঝার কিয়ামতের ময়দান কিরকম হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد এমন ভয়াবহ রূপ ধারণ করিব কিয়ামতের ময়দান। হয়তো সাধারণত দুধ খাওয়াইতে মাইয়ে ভুয়া মাজুন আছে, যারা দুধের সন্তান আছে, ইতারা দুনিয়ায় সব কিছু বলিলেও দুধের সন্তানের কথা নবুল যেটা তাই তো আর গ্রীষ্ম ভুয়া হাত দিল মা মনে করে তো কেন আর গো হাতের মনে এলে কেন সট লাগে। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি এমন মারাত্মক ধারণ করিব, দুধ খাবন্যা মাই নিজের দুধের সন্তানের কথা ফরাই যাব, এরকম কঠিন। وتضع كل ذات حمل حملها গর্ভবতী মহিলার গর্ভ খালাস হয়ে যাবে। وترى الناس سكارى দেখা যাবে যে কিয়ামতের ময়দানত সমস্ত মানুষ বেগুন নেশাগ্রস্ত। وما هم بسكارى আল্লাহ কিয়ামতের ময়দানত খনিকে নেশাগ্রস্ত তাহিব দেন নয়, কিন্তু দেহার মুখত লাগিব যে সমস্ত মানুষ বেগুন নেশাগ্রস্ত বরাবর হয়ে যাব। কি কারণ? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব কঠিন শাস্তি ব্যাগিন উপলব্ধি করি ময়দানে মাহশরত সমস্ত মানুষ বেগুন নেশাগ্রস্তর মতো হয়ে যাবে। এমন এক ভয়াবহ মাঠ পরিস্থিতি দিন সামনে আইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন শরীফের মধ্যে ঘুরাই ঘুরাই বুঝাই বুঝাই মানুষ অলরে শুধু তিনজন কথা বুঝাই। একখানে ঈদের তাওহীদ আল্লাহর একত্ববাদ, আরেকখানে ঈদের রিসালাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, আরেকখানে ঈদের আখিরাত কিয়ামত। কোরআনের এই মূল বিষয়বস্তু এই তিনজন যেহনক আয়াতের মাধ্যমে আল্লাহ শুধু এই তিনজন বিষয় তখন একখান প্রমাণ করবে। এতাল্লাই যারা প্রকৃত ইমানদার ইতারাতুন এই বিশ্বাস তাহা করিব এই দিন দিন নয়, আসল দিন কিয়ামতের দিন। এই জীবন জীবন নয়, আসল জীবন ঈদের পরকালের জীবন। যারা এন মনে করে খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন আসস খাইয়ের খনবতে জাগই মূল্যে তো ফুরাই। তারা বুখার স্বর্গে বাস করে, বুলত আছে, পদভ্রষ্টতা আছে। যারা ইমানদার তারা তো বিশ্বাস তাহা করিব দে আই মারা গে ইমানি জীবন শেষ হইয়ে দে নয়, মাত্র জীবন শুরু হইয়ে দে। এটা মানুষ মারা গেলে পাবলিসিটি করে না, এটা কি হয় অমুকের পুত্র অমুক এতটা বাজে এন্তেকাল। এই আর দাদা হইতে গিয়ে এন্তেকাল মানে আল ইন্তিকালু বাব ইফতিয়ালের মজদর
ইন্তিকাল মানে স্থান পরিবর্তন করা, এক জায়গাত আরেক জায়গাত যাই, এবার হয় যে ইন্তেকাল। যারা এন মনে করেন দুনিয়ার হায়াত শেষ মানে জীবন শেষ, বুকার স্বর্গে বাস করার। দুনিয়ার হায়াত শেষ মানে পরকালর অপুরন্ত হায়াতর মাত্র সুবহে সাদে কইয়ে দে, মাত্র ফজর ভাইতে দে। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए, कौन होगा यार तेरा गुर जाने के लिए। মারা গেছেন মানে জীবন শেষ হয়ে যেতে নয়, মাত্র শুরু হয়ে যেতে না। কিয়ামতের ময়দানত ব্যাগগুলোত উপস্থিত হওয়া করিব। হনকে আরিফ চাইতে নয়, পুলিশ আসামি আরিয়ের তাইত পারে, দেয়ের তাইত পারে, ফলাতক এলে বহুত আসামি আছে না নাই? ফলাতক আসামি তুয়ার দে নাফার, পুলিশে তুয়ার দে নাফার। আল্লাহ যদি খনবন্দার দৈত্য চাই, আল্লাহ তুন আরিয়ের খনবন্দা তাই তারিব না। কে দায়িত্ব নয়, কে পুলিশ তো নারী তাই দেখি আল্লাহ, পুলিশে তো গাইব না জানা। আয় ঘটা আছি যেত আর জনে ন হয় পুলিশে না জানিব। কিন্তু বৈশ্যদের জমিন জিয়ান আছে, ইয়ানেরও যদি আল্লাহ অর্ডার দিলে কার নাম দশা বিলে বিলে আল্লাহ তো ধরি বলল এটা পুলিশ আসতে আর ফাটা করেন না। আল্লাহ ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত কিছু আছে ব্যাগিন আয় আল্লাহর পুলিশ। খবরদার বেয়াদবি ন করিস, আড়দের দূর জমিনে ঢুকা ফেলে তের গিয়ে কে প্রতিবাদ করিতে না। এতলা আল্লাহ তুন আরিয়ের ভূমিকায় দায়িত্ব না জাগে করিব, ব্যাগুন আল্লাহর কাছে উপস্থিত হইব। এটা যাইরে কি হান্ড হইব, কি টস হইব, কি পরিস্থিতি হইব, যাইবার আগে খেঙ্গরি বুঝিবে। কোরআনে মাজিদ আল্লাহ পাকে জাগায় জাগায় কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাকে আলোচনা করিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানত ইনসাফের বিচার যাত্রা আল্লাহ কায়েম করিব। পুঙ্খানু ভাবে হিসাব লইব, বিচার করিব। হইলে বিচার করিব যে দুনিয়ায় যদি সিংহলা গরু, সিং ছাড়া গরু লড়াই ধরি, গরু লড়াই না ধরে না, আরে সিং আছে দিবে ঘ্যাং করিয়ে এবারে সিং ছাড়া এবারে মারিয়ে লুগিয়ে মিকে ফাড়ি দিলে। কিয়ামতের ময়দানত সিং ছাড়া গরু এবারে আল্লাহ সিং দিয়ে রে সিংহলা এবারে সিং ছাড়া বানাই। এবার হইব তো দুনিয়ার তোর যে দুর্মার গিল তুই দুর্মার ফাড়ি বিলিয়া। এভাবে করি সমস্ত মখলুকাতের বিচার করি আল্লাহ ইতারারে হইব দে মানুষ এবং জিন ছাড়া অন্য যারা আছে তারারে হইব দে কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, বেগুন মেড়িয়ে যাবই। এই দৃশ্য যাতে দেব কাফের হলে হইব দে ইয়া লাইতানি কুনতু তুরাবা,
আরো যদি মানুষ নই রে মেডিকেলে বহুত ভালো হইতো। এটা যে আফসোস করি কিয়ামতের ময়দানত ব্যাকুল উপস্থিত হইব। ওয়া বারাজুলিল্লাহি জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পরিস্থিতি সম্পর্কে কোরআনে মাজিদত বয়ান ফরমার। ওয়া বারাজুলিল্লাহি জামিআ, কিয়ামতের ময়দানত ব্যাকুল আল্লাহর সামনে উপস্থিত হইব। ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবরনা মা লানা মিন মাহিস। কিয়ামতের ময়দানত ব্যাকুল উপস্থিত হইব। এটা যাইয়ের দুনিয়ার যারা দুর্বল আছিল কর্মী, ইতারা অনেক বড় পাওয়ারফুল এলে কিছু আছিল কর্মী, ত্যাগী কর্মী। নেতার অর্ডার ফোনের সাথে সাথে আরেকজনের গাত আত্মুলতে দ্বিধাবোধ না করে। নেতার অর্ডার ফোনের সাথে সাথে আরেকজনের প্রকাশ্য গুলি করে মারতে দ্বিধাবোধ না করে। নেতার অর্ডার ফোনের সাথে সাথে আরেকজনের জায়গা দখল করতে দ্বিধাবোধ না করে। নেতার অর্ডার ফোনের সাথে সাথে আপন মার ফেডর বাইরে মারিতে দ্বিধাবোধ না করে। দুনিয়ার মধ্যে যারা নাকি সাধারণ কর্মী, ইতারা বলে হইব হারে হইব লিল্লাযিনা ইসতাকবারু। দুনিয়ার যে সমস্ত বড় বড় নেতাওয়ালা এগজা অর্ডার দিয়ে নির্দেশ দিয়ে ইতারার হইব ইন্না কুন্না লাকুম তাবান। ও মাননীয় নেতা মহোদয়, দুনিয়ার মধ্যে আমরা তো তোমার অনুসারে আসিলাম। যেই টাইমত যেটা হইও দূর বেরগি 60 দোকান নদী দেরি হই বলি যেটা হইও এটা আর ব্যাগুন দূর বেরগি তোমার আনুগত্য করে গেলাম, অনুসরণ করে গেলাম। যেই অর্ডার দিলা অর্ডারিং বাস্তবায়ন করবি। ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজিয়া তো কিয়ামতের ময়দান আল্লাহর আযাবে আরারে দাওয়া করেন। আরারে তো এখন জাহান্নামত নিক্ষেপ করিব। ও নেতা, দুনিয়ার মধ্যে টেলিফোন করানোর সাথে সাথে ওসি সাহেব সারি দিল জিএলওর ভিতরে না রাহে। টেলিফোন করানোর সাথে সাথে যত বড় বিপদ যত সমস্যা তুমি সমাধান করে দিলে। আজিয়া কিয়ামতের ময়দানত আল্লাহর আযাবত তোমার এখন নিক্ষেপ করিব। আজি একা করে আরারে আল্লাহর আযাবত তুমি বাঁচো না। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজিয়া কিয়ামতের ময়দানত আল্লাহর আযাবত তো কারারে বাঁচো না, দুনিয়াত বাঁচাইতে দেন না। আর জনের মারিয়ে নাক ফাড়ি দিয়ে তারা মামলা করে পুলিশে ধরে লইব। তুই হেলো মারিয়ে মতো সারি দিয়ে ধরে নেই অবশ্যই সালাম হব দিয়ে। এটা যে আর সুরা আইলে দুনিয়ায় এটা একটা সুরা না কিয়ামতের ময়দানে। তখন নেতা হলে কি হইব? লো হাদান আল্লাহু লাহাদাইনাকুম। ওরা দুনিয়ার মধ্যে আর যদি সঠিক পথ তাইতাম তোরারও সঠিক পথ দেখাইতাম। আর নিজেরা ছিলাম যে পথভ্রষ্ট, তোরারও পথভ্রষ্ট বানাই। নিজেরা আসিলাম যে জালেম, তোরারও জালেমের সহযোগী বানাই। এখন এটা আর আবেদন করিস সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবরনা মা লানা মিন মাহিস। এটা এখন হাঁদাহাঁদি করলেও সামনে হইব, ধৈর্য ধারণ করে বইতে আইলেও সামনে হইব। সাওয়াউন আলাইনা
আজাজিনা আম সবরনা মালানা মিন মাহিস। আল্লাহর আযাবত তুমি এখন বাঁচুন আর দিকে নেই, এটা হাঁদিয়েরও লাভ নাই। নমাতি ধৈর্যদার ধরি সবর ফল ভিডিও এন বইরে এটা সবর করি আর হনা হাম নাই আযাবত চলে যায়। এটা খতম মাই তুষিয়ারে মার গিও নেতায় হই বলি গরি না ফিলাইও তোমার দিলে তুই ফুসান্ন করিবে না। অবয় আরেকজনের জায়গার মধ্যে যাইরে বিল্ডিং বাঁধি বললাই হকিস্টিল লইরে তিয়ার দে তোমার তুই প্রশ্ন না করিবে না। নেতায় হই বলি ঘোরা ঘুরিবে না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি বড় করে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরান মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাব'i আরদিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান খনিকে যদি আরেকজনের জায়গা জমিন এক ঘন্টা নয় এক বুঝ যদি অন্যায়ভাবে দখল করিয়ে দেয় হদ্দুর এক বিয়ত বা বুঝ এদুর যদি দখল করিয়ে দেয় কেন করিব কিয়ামতের ময়দানত। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার অদ ওই জায়গায় নরে আল্লাহ পাকের নির্দেশ দিব ঠ্যাঙ্গুর মিকে মাথা মিকে 7 তক্কা জমিনের নিচে পর্যন্ত দখল করে ঢুকাই ফেলাইব না। আউযুবিল্লাহ কেলাই জব দাবাই 2000 কোটি আল্লাহ 500 কোটি আল্লাহ দলীয় কেন ফাদাল্লাহ জীবন ধ্বংস করে দিয়ে পারিব না। দুনিয়াত আইসি দিয়েন যেন সত্য ইবার রাজ্য ইয়ান জানলে সত্য ইয়ার কোনো কোটি গুণ বেশি সত্য দে এই জীবন শেষ হওয়ার পরে নতুন করি আল্লাহ আবার ব্যাগ গুণের তৈরি করিব জীবন দান করিব সৃষ্টি করিব। আত্মনদ্য অনতুন অসম্ভব মিকে লাগে হজুর মানুষকে মরে গিয়েও খবর দিয়া গিয়ে মেডিয়া হাবিলে গিয়ে ঘরে তুই ফেলব না ইয়ান অসম্ভব মিকে লাগে কিন্তু একবারে সম্ভব আল্লাহ কেন জনগণ চাই অজ্ঞ মানুষ একবারে নোয়াশিল দেখতুন বানানটা বেশি কঠিন নাকি বানাইয়াও মরণের পরে আবার বানান কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা একেবারে নোয়াশিল দেখতুন এক ফুড়া নাফাক পানি তোমার যে আল্লাহ বানাইয়ে আইয়নের পরে তুমি যেতে মারা গেইও মারা যাওয়ার পরে আবার নতুন করে সৃষ্টি করার সেই আল্লাহ ব্যবহার ন আবার নতুন করে সৃষ্টি করিব ইবে যে রাত ইয়ান জান সত্য কিয়ামত হইব দিয়েন তার চেয়ে আরো বেশি সত্য। আর দুনিয়াত আইসি দিয়েন যতটুকু সত্য যা ভরিব দিয়েন আরো বেশি সত্য। কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতত উপস্থিত হইব অন্য হনমিকে যাওয়ার সুযোগ নাই। আল্লাহর কাছে উপস্থিত হইরে তো হদুজুর এটা কেন করিব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত প্রত্যেকটা মখলুকাতের হিসাব নিকাশ লইব। কতক্ষণ সময় লাগব দুনিয়ার হিসাবে এক মাদান হয়তো হদ্দুর বেন্ড জরুরত নিয়ে না মাদান ন এনে কিয়ামত কইবে একদিন কিয়ামত কইবে হদিন হদান হলি শীতকালের দিন হইলে ভালো হবে হারা হয়ে যাব না 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 কিয়ামত কইবে একদিন কিন্তু একদিনই বা এডি একদিন নয় এই একদিনই বা লম্ব হইব 50,000 বছর 50 বছর না 50,000 বছর। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন
কানা মিকদারুহু খামসিনা আলফা সানা। খামসিন মানে 50, আলফুন মানে হাজার, সানাতুন মানে বছর। এবার অর্থ করো, খামসিনা আলফা সানা 50,000 বছর। 50,000 বছর। কিয়ামত হইবে শুধুমাত্র একদিন, কিন্তু একদিনই বেল লম্বা হইব 50,000 বছর। তো এদুল লম্বা সময় কেন করিব দে? এদুল লম্বা সময় আল্লাহ তুমি হিসাব নিকাশ লইতে বিচার করতে দেরি হইব নয়। এটাই না কেমন বিচার? 20 বছর তো মামলা দিয়ে গেছে, বদলাত মেশিন শুনানি তারিখ পাল্টান দেয়। এই দু মাসের এত তারিখ, এই দু মাসের এত তারিখ। এই সেন্ট্রাল আষ্টজোর হয়ে গিয়ে হয়েছে বিচার নয়, ইনাডিয়ার বিচার না, কিন্তু ময়দানে মাহশরের বিচার মাত্র দুনিয়ার হিসাবে এক মাদানের ভিতর আধা দিনের মধ্যে সমস্ত মখলুকাতের হিসাব নিকাশ আল্লাহ লিখে বিচার বিভাগীয় যাতে অনুষ্ঠান শুরু হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচার শুরু করিবার আগে কিয়ামতের ময়দানত মানুষ বেগুন হাহাকার, কিয়ামতের ময়দানত মানুষ বেগুন হাহাকার, দিশেহারা। হনডলে বিচার কার্যক্রম শুরু নর। হিয়ার গাম হইয়ে দে এক আড়ু, হিয়ার গাম হইয়ে দে চুলগিরা পর্যন্ত, হিয়ার গাম হইয়ে দে কেল পর্যন্ত, হিয়ার গাম হইব দে সিনা পর্যন্ত। এমন ভাবে সূর্যের তাপ পড়িব, মানুষ বেগুন হাহাকার, বিচার কার্যক্রম শুরু নর। মানুষ হলে সহ্য করিত না পারি। ফায়াতুনা ইলা আদামা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসা আইব। আইর হইব দে ও আর বাবা আদম, কিয়ামতের ভয়াবহতা কিন্তু আর সহ্য করা নজার। অনেক কাগরি আল্লাহর হাসে সুপারিশ করেন না, আর বিচার কার্যক্রম মানুষের করিয়ে রে দুজুক দলে দুজুকত, জন্নত দলে জন্নতত যেতে মই একটা করি বিচার কার্যক্রম শুরু করি বললাই। আল্লাহর হাসাক্কা সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম হইবে না না আই নফারি গেম হিয়া হদা তো শরমলার, হিয়া শরমলার নার আল্লাহ বানাইয়ের জন্নতত দিল দে। এই জন্নতের মধ্যে আল্লাহ নির্দিষ্ট গাছের মেয়েকে ইশারা করে হইয়ে দে, গাছিবার গোলা না হাই বললাই, হাসা নজাই বললাই, শতানে যেটা আল্লাহর নামে মিথ্যা শপথ করি আর আয়ের হইয়ে আই এই মানর আরেক গাছের গোলা হাবিলাই। আর তুমি সরম লাগে আল্লাহ যদি দরেকা এত আইন হারি গেম তোমারা বেগুন ইব্রাহিম আলাইহিস সালামের হাসা যাও, এটা যাও ইতারা ইব্রাহিম আলাইহিস সালামের হাসা আইব। ও আল্লাহর পয়গম্বর খলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার খলিলুল্লাহ বানাইয়ে আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হিসাবে ওনার স্বীকৃতি দিয়ে অনেক কাজে আর আল্লাহ সুপারিশ করেন যাতে করে বিচার কার্যক্রম শুরু করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল আইন হরিও হয়তো কি কত গায়ে সদা আর যেতে নাকি আর দেশতে হলে মেলাত যাইতে হইয়ে আর হইলেন দাঁত ওষুধ সরম রাতে আল্লাহ দিল্লি তো আর কেঙ্গের কি হয়তো তোমারা বেগুন মুসা আলাইহিস সালামের হাসে যাও, মুসা আলাইহিস সালামের হাসা আইও। ও পয়গম্বর মুসা, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তোমারা আল্লাহ খলিমুল্লাহ বানাইয়ে আল্লাহ আল্লাহ সরাসরি কথা বলার সুযোগ দিয়ে তুই হইলে কাগরি আর আল্লাহ সুপারিশ কর, বিচার কার্যক্রম শুরু হয়ে বললাই। মুসা আলাইহিস সালাম হইবে দা আইন হরিও অদকিয়া দাই মানুষ করে সোয়ার মারে মারে গেলাম দে তো ডলার তো আর কেন করিও হয়তো তোরা কেন হাম করো বেগুন ঈসা পয়গম্বরের হাসে যাও, বেগুন ঈসা আলাইহিস সালামের হাসা আইব আইর হইবে দে ও আল্লাহর পয়গম্বর ঈসা আজি কিয়ামতের ময়দানের ভয়াবহতা কিন্তু আর বরদাস্ত নর। বাপসারা শুধু মাতুন আল্লাহ অনরে বানাইয়ে আল্লাহর কুদরত প্রমাণ করি বললাই অনে পারিবেন একা করে আল্লাহর হাসো সুয়ারিশ কর, বিচার কার্যক্রম শুরু হয়ে বললাই। ঈসা পয়গম্বর হইবে দায় বড় না পারিবেও অদকিয়া
হদা আর ধর্মীয় অনুসারী আর যারা খ্রিস্টান আছে ইতারা আর বেশি মহব্বত দেখাইতেছে আল্লাহর ফুয়া বানাই দিয়ে। খ্রিস্টান হলে কি হয়ে যাবে? ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ আল্লাহ তো ফুয়া আছে নাকি? নামাকে মতো আছে নাকি? তুই নামাজ দে আল্লাহ তো ফুয়া আছে না? খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর ফুয়া হইরে আল্লাহরে কষ্ট দিয়ে, ইহুদি হলে উজাইর পয়গম্বরের আল্লাহর ফুয়া হই আল্লাহরে কষ্ট দিয়ে, আরবর মুশরিক হলে ফেরেশতা হলে আল্লাহর জের ফুয়া হই আল্লাহরে কষ্ট দিয়ে। কোরআনে মাজিদত আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদি হলে উজাইর পয়গম্বরের আল্লাহর ফুয়া হই আল্লাহরে কষ্ট দিয়ে, আর খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর ফুয়া হই আল্লাহরে কষ্ট দিয়ে। ঈসা আলাইহিস সালাম হদা তো ডর লাগে দে আতিককে যদি আল্লাহ আর ধরে তোমার অনুসারী হলে তোমার আর ফুয়া কেন হইয়ে তা কি হয়? ইতারা হদ তারা একাই নিতে ঈসা আলাইহিস সালাম হদ তোমার আর একখান জায়গাত লই যাই হতা খেয়াল করি গিয়ন। আদম আলাইহিস সালামে ফাটাইয়ে, ইব্রাহিম আলাইহিস সালামে ফাটাইয়ে, মুসা আলাইহিস সালামে ফাটাইয়ে, ঈসা আলাইহিস সালামে নফাটার লই যার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাটাইয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের হাসে জোর ইতারা গাইয়ে ফাটাইয়ে গাইয়ে, ইব্রাহিম আলাইহিস সালামে মুসা আলাইহিস সালামের হাসে ফাটাইয়ে, মুসা আলাইহিস সালামে ঈসা আলাইহিস সালামের হাসে ফাটাইয়ে, কিন্তু ঈসা আলাইহিস সালামে নফাটার। ঈসা আলাইহিস সালাম হচ্ছে আই তোমার আর একখান জায়গাত লই যাই চলো। ঈসা আলাইহিস সালাম নিজেইয়ের আর একখান জায়গায় হরে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওই উম্মতের প্রতিনিধি আল্লাহর পয়গম্বরের হাসাইছে আয়রা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উম্মতল বেয়াগুন ময়দানে মাহশরত কষ্টভার, বেয়াগুন এই ময়দানে মাহশর কিয়ামতের জটিলতা ভয়াবহতা ইন সহ্য করিত নপারেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনসারা আর ফিয়া ভাইত নয় আল্লাহর সামনে যাইরে বিচার কার্যক্রম শুরু করিবার কথা অনবাদ আর কিয়া হইত নয়। কিয়া আর বেয়াগুন আল্লাহর নির্বাচিত নবী হইলেও কিন্তু অনহইলেন আর নবী, আর হইলেন উম্মতর নবী, অনহইলেন নবীর নবী, আর হইলেন উম্মতর ইমাম, অনহইলেন নবী হলোর ইমাম। অনফারিবেন অনেক হন এন হনের সাথে সাথে আল্লাহর পয়গম্বর হন ওদা আরে আল্লাহ বানাই দইয়ান আল্লাহ ইয়ানর হয় যে মাকামে মাহমুদ আসা আইয়াবা আযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর পয়গম্বর এই প্রস্তাব পূরণের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের নিচে সিজদাত করে গে আল্লাহর পয়গম্বর যাতে সিজদাত করে গে আল্লাহ পাকে ডাক মারে ও আমার হাবিব কেন অন সিজদাত কি আল্লাহ বললেন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাইল পরওয়ারদিগার আলম কিয়ামতের ময়দানের ভয়াবহতা উম্মতল সহ্য করিত নপারের অনর হাসাই সুপারিশ করি বিচার কার্যক্রম শুরু করি দেন। তখন আল্লাহ পাকে ডাক মারিব ইরফা রাসাকা ইয়া হাবিবি, ও আমার বন্ধু অনর মাথা মুবারক তুলন, অনর মাথা তুলন। সাল তুতা জিয়ান সাইবান দিয়া যাইব, ইশফা তুশাফা জিয়ান সুপারিশ করিবেন অনর সুপারিশ গ্রহণ করা যাইব। তখন আল্লাহর পয়গম্বর হইবে পরওয়ারদিগার আলম
উম্মতর বিচার কার্যক্রম শুরু করে দেন। তখন আল্লাহ কইব ও আমার হাবিব চলন অনদ্য চলন আজিয়া বিচার বিভাগীয় অনুষ্ঠান আমি আল্লাহ সভাপতিত্ব করি গিয়ম আর ডাহদি জেনারেল সেক্রেটারি হিসেবে অনে আর ফাঁসে বইতে আইবেন সুবহানাল্লাহ। पहाड़ी फाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, पहाड़ी फाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा আদালত মে খুদা হোগা। আল্লাহর পয়গম্বরের সুপারিশে আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবে। এবার যারার আমল নামা খুলিব বিশেষ এই হিসেব করলে হইবে যারার আমল নামা সামনে আসছে যদি এন হয় এই না কুল এই যারা খুলতে হয়ে যেতে শেষ মন হুসিবে উজ্জিবে জাতুন হিসাব লুয়া যাবে ইতে শেষ আজাব সারা হনো হয়নি কি দেখা যাবে নোয়াজ নোয়াজ সইবে দি নিয়ত বেঁধে তো মসজিদের ভিতর মনে আনি যে কেশব কি দেখা যাবে আল্লাহ রে এতাল্লাহ তো মন হুসিবে উজ্জিবে জাতুন কিয়ামতের ময়দানত হিসাব লওয়া যাইব ইবা আযাবত লিপ্ত হইব। তো হদ যদি হিসাব লইব হদ লইব তো কইলা লইব হদ হিসাবে ইয়াসির এই ইমানদাররা তো লইব দেখি হিসাবে ইয়াসির মানে সহজ হিসাব করলে সামনে আমল নামার রাহিব রায়ের নকুলিব এই উত্তর না একাগারি সাইরে যা হইব দে ইগারা হাত দেখে হিসাবে এসে রসুল দোয়া শিখে দিয়ে দে ও আর উন্নতল সবসময় আল্লাহর হাসে ইয়ার দোয়া করিবা আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ আর আল্লাহ সহজ হিসাব করি গিয়ে সহজ হিসাব মানে কি আমল নামা আল্লাহর সামনে পেশ করা যাইব কিন্তু নকুলিব কাগজ সাইর হতে জাগই এবার হয় যে হিসাব ইয়াসির সবসময় আল্লাহর হাসে দোয়া করিবে আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। এবারও হয়তো সহজ হিসাব আর জাতু নেন হইবে কুল আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাগুণতুন হিসাব নিকাশ শেষ করিব কিন্তু হিসাব নিকাশ গরিবের আগে হইতে মিজানের ফাল্লা আমল নামাত মধ্যে সব গুনাহ মাফিব দে ফাল্লা থাকবে আল্লাহর দুনিয়ার মধ্যে ফাল্লা নাই গুনাহ সব মাফাতে ফাল্লা কিন্তু দুনিয়ার কিন্ন দুনিয়ার ফাল্লা হইতে বাড়ি এলে মিকে যাগো আর কিয়ামতের ময়দান যে ফাল্লা দিয়ে আল্লাহ গুনাহ সব মাফিব ইয়ার বাড়ি হইলে ওর মিকে এর উল্লাহ এই যে বিচার গুনাহ সব মাফি বললাই ফাল্লা নত দাঁড় করাইয়া এর দূরত বলা আল্লাহ কিছু মানুষের হিসাব ছাড়া জন্মত ঢুকে দিন সুবহানাল্লাহ না কইবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত কিছু মানুষ হলরে হিসাব নিকাশ নলইব হিসাব ছাড়া জান্নাত দান করিব কোনখন আল্লাহর পক্ষ তুন ঘোষণা হইব আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ফায়াকুমুনা ওয়া হুম কলিল ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব।
কিয়ামতের ময়দানত মিজানের ফাল্লা কায়েম করিবার আগে, গুনাহ সওয়াব মাফিবার ফাল্লা কায়েম করিবার আগে আল্লাহ বলে ডাক মারিব। ওই সমস্ত মানুষ হড়ে রাইতের 3 ভাগের 2 ভাগ শেষ হইলে শেষ ভাগের মধ্যে যারার ফিট বিছানাতুন অটোমেটিক আলো গজা গই উড়িয়ে ওযু বানাই তাহাজ্জুদের নামাজ আদায় করি আমি আল্লাহ কথোপকথন কথাবার্তা হইতে দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এক আওয়াজ দি ফরানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাতের শেষ ভাগের মধ্যে উড়িয়ে রে আমি আল্লাহর ডাকিও, আমি আল্লাহর কথা হইও, জিকির করি গিও, নামাজ পড়ি গিও, ইতারা হড়ে তিও যায়। এই যে পর্যন্ত বিচার বিভাগীয় কার্যক্রম গুনাহ সওয়াব মাফানি নুমাইয়া ইয়ার আগে আল্লাহ ডাক মারিব ফায়াকুমুনা ওয়া হুম কলিল। অল্প সংখ্যক মানুষ দিয়েব, এর অল্প সংখ্যক ফরজ মন হতো তাজতে ফায়াকুমুনা ওয়া হুম কলিল, খুব অল্প মানুষ দিয়েব। আল্লাহ হইব আজিয়া তোমার তুমি হিসাব লইতে নয় ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। হিসাব ছাড়া আল্লাহ ইতারার জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। এবার আরেক প্রকারের ডাহিব হন্নন যারা দুনিয়ার মধ্যে বদলানো লই আল্লাহর ওয়াস্তে একজন অপরজনের মাপ করে দিয়ে অন্যায় করি গে ক্ষতি করি গে কিন্তু বদলানো হবে সালে বদলা লইতে ই তার যে ক্ষতি করি গে ইয়া সালে তার পুরোলা সাই করে আশা পারি পারি বদলা লইতে কিন্তু কি করি আল্লাহ বুঝে হদিল্লে এক বন্দায় অপর বন্দারে যদি নিজের হক মাফ করে দিয়ে দেয় আর হক আর হক আমি মাফ করতে দিন আর হক মাফ করতে দিন আর হক আমি মাফ করলে বুঝে জনগণের হক আগে মাফ করে দিও। আরেকজনের হক আয় কেন মাফ করে দিও। আর হক নষ্ট করে দিও আয় যদি অনরে মাফ করে দিয়ে দেয় কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারিব। আর ওই সমস্ত বন্দল হড়ে যারা তুম বদলালনের শক্তি থাকা সত্ত্বেও বদলানো লইরে মাফ করে দিওস। মাফ করি দন ইয়ান তো আমি আল্লাহর বিশেষত্ব। তুই বন্ধ ইরে কেন আরেক বন্দারে মাফ করি পারলি অবন্ধা যা আজিয়া তত্ত্ব হিসাব লইতে নয় তুইও বেলা হিসাব জান্নাতত প্রবেশ কর। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আয় তোরে চাই লইম হতাইবে বেশি খারাপ, তোরে দিনে দিন দাহাইম হতাইবে বেশি মারাত্মক। আয় যদি তত্ত্ব নিয়ানোর বদলানো লই বাপর বুয়া নয় হতাই বেশি খারাপ। খিয়া অন যদি বেড়েন হইয়ন দয় তোরাই দাহাইম দাহাইবার আগে অনে মরি গেল অথবা ইবে মরি গেল হারে হনে দাহাইব। তাহলে যারে জিয়ত পারো মাফ করি দিও, যারে জিয়ত পারো মাফ করি দিও বদলানো লই লাভ কি হইব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
জমিনত আছে যে একজন অপরজনলাই দয়া করো, একে অপররে মাফ করে দিও। তোমরা যদি একে অপররে মাফ করে দিও দয়, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানের বাসিন আসমানওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আল্লাহ নিজে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানত এই দ্বিতীয় নম্বরের মধ্যে যারা দুনিয়ায় একে অপরের মাফ করে দিয়ে আল্লাহর ওয়াস্তে বেলা হিসেব জান্নাত দান করিবে। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ হলো আল্লাহ ডাইবে কিয়ামতের মাঠে দিকে ডাইরে আমল নামা ডাইবে, বুঝা আতারিফু জাম্বা কাজা, আতারিফু জাম্বা কাজা। বন্দা গুনাইয়ান তুই বের কিছু ছায়া লিখে দে, বন্দায় সাহায্য মারে সাওয়া হরে দিনের ভিতর, শীতকালে অন্ধকারের ভিতর, সম্বলের ভিতর মোবাইলের হেডফোন কানত দি খেয়ে না দেহে পান ইয়ে না তুলে গেলি দে কিরিক মানুষ না কি ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমল নামা যাতে সামনে আই যাবই, এটা যাতে বড় ছোট একখানো বাদ নাই, ব্যাকিন পুঙ্খানো ভাবে লেখা আছে। তখন আমল নামা ফাইরে মন্দাই ভাই আশ্চর্য করে হইব দে, ইয়া লাইতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলে তেরা তো মুসল্লি বুঝে গেল না সাইরা কি হবে না আয় আল্লাহ লাগি আই আব্রাদা দলে কি গেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন খবর বন্দা তুই যেতে গর্গিয়ান শেয়ার গাইস এখন তোর বিচার কেন যদি তোরে ঘরাত দিলে তুই কেন করিবি বন্দা হইব তো আল্লাহ আর বিচার আয় করলে তো তোর দুজো জাগে হইব সুজা, কিন্তু অনইলেন্দা আরহামুর রাহিমিন অনর রহমতের আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন হইব তো বন্দা যা তুই গুনাহ করি গেস, তুই জানস আয় জানি দুনিয়াদার হনি গায় না জানে, আয় আল্লাহ তোরে মাফ করে দিলাম জান্নাতে জাগই। সুবহানাল্লাহ। এতলাই ও যুবক ভাই গুনাহ করি ফেসবুকে সারা জিন্দেগিত মাফ নয়। হাদিস শরীফ আছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান কিয়ামতের ময়দানত আর সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করে দিব, এক প্রকারের উম্মতরে মাফ করতে নয়, হারারে যারা গুনাহ করি ইন আবার প্রচার করে বেশা আছে মোবাইলে এটা গরতে গুনাহ এজন্য হয়তো তুই ভিডিও করি ইন আবার প্রচার করে। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। ও যুবক গর্গস গুনাইয়েন এত অপরাধ করলি এ দুরুদ নমাতিতাতি ভিতরে ভিতরে আল্লাহ তোর মাফ সাহাবিলাতি আল্লাহ মাফ করে দিত, এডে মাফ না করলে ময়দানে মাহাশারাত মাফ করে দিত। কিন্তু গুনাহ গর্গস ইয়ান বন্ধুরে কি আল্লাহ শেয়ার করলি, মোবাইলত কি আল্লাহ সারিলি, সারা দুনিয়াত কি আল্লাহ করলি, গুনাহ গরিয়ের যেতে তুই প্রকাশ গরিয়স তোর গুনাইয়ান আল্লাহ আর মাফ করতে নয়, শাস্তি বুক গড়াই ভরিব। আয় হইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। এই উম্মতুনরে আল্লাহ বলে মাফ করতে নয় যারা গুনাহ করিয়ে আবার গুনাইয়ান প্রকাশও করবে। কিন্তু আবার চাইও
আই আর খেলতে লাগাই দে না না ডরাইবার কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে নিজের দয়ার 100 ভাগর 1 ভাগ দিয়ে দে দুনিয়ায় আরো 99 ভাগ দয়া রাহি দিয়ে দে কিয়ামতের ময়দান আল্লাহ বেশি কঠোর নইব এক আল্লাহর ওলি হত কিয়ামতের 30 যদি ফেরেশতা আইলে বাড়ি দিবে আল্লাহ লিলে হত না বুঝি আল্লাহ লিলে না বাজিবে মানে আল্লাহ লিলে না বাজিবে মানে হ্যাঁ কই দিব মানুষ জীবে যত বড় হয় হিসাবত মধ্যে এত খরা হবে না বড় তুই দয়াশীল মানুষ জীবে দিল বড় তুই ভোগ করে ডায়ের হাতে ক্যাশর তো দিয়ে দিতে আল্লাহ এক প্যাকেট মশা কয়ে লাগবে আইনে ফটিয়া হইলে 90 আর 10 টাকা বেশি আরো 10 টাকা বেশি যা যা কিছু নাই আর কিছু মানুষ বকিল নয় আবহাওয়া হাতে এক প্যাকেট মশা কয়ে ফটিয়া ফসল লইয়া আসবে সহি রাশি হয়তো 90 টাকা বলে তুই যাই হঠাৎ গলা দি 10 টাকা খামারে 3-4 বার ধরে গুনিয়ে 470 টাকা হাতে 400 টাকা নিয়ে লই যা 10 টাকা ফেরত দিতে হোস সাজ দিল ফাটানো আনিস কত কিছু তার নসিব ধরে ঠান্ডা ইতে যাইয়ে মুজার খয়েল তো 10 টাকা খেয়ে নাই নিতে যেমন আছে খয়েল দিবার আগে তুই মুসল্লা দেয় 10 টাকা খেয়ে নাই ইয়ে আগে দেয় এলে বহুত মানে নেই আল্লাহ হদ এক আল্লাহর ওলি হদ ফেরেশতায় যদি হিসাব লইলে বাজি যাই মই ইয়াইতে বেশি হরাহরি করিব ইতার তো দয়া নাই আর আল্লাহ যদি হিসাব লয় নবাইজম কিয়া আল্লাহ বেশি দয়ালু বান্দারে তো নসাবিব সুবহানাল্লাহ ওই আসলত কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পুরা পৃথিবীর মধ্যে আল্লাহর দয়া মায়া ইয়ে দে একবার কিয়া নতুন বাপে ফুয়ারে দয়া করেন মাই ফুয়ারে দয়া করেন বাইয়ে বাইরে দয়া করেন উস্তাদে ছাত্ররে দয়া করেন বন্ধুরে দয়া করেন নেতায় কর্মীরে দয়া করেন সদরে কর্মচারীরে দয়া করেন স্বামী স্ত্রীরে দয়া করেন সারা পৃথিবীর যত আন্তরিকতা দয়া মায়া মমতা মোহাব্বত ইম ব্যাগিন দে আল্লাহ পাকর দয়ার মোহাব্বতর 100 ভাগর মাত্র 1 ভাগ আরো 99 ভাগ স্পেশাল ভাবে রায় দিয়ে দে কিয়ামতের ময়দানত শুধুমাত্র ইমানদারের দয়া করি আল্লাহ বেঈমান আল্লাহ নয় আবার এত বাসে কি এটা দিন দিলা তাহলে হবে গইয়ে 99 ভাগ তার লুকিয়ে যাইবি তাহলে আর জিততি দুনিয়াতে কিছু করা না বড় এটা জিততি ইন্না যাও আল্লাহর দয়া বেঈমান হলো ভাইবে তো শুধু দুনিয়া আল্লাহর দয়া বেঈমান হলো ভাইবে তবে হড়ে ভাইবে তো আখিরাতে ইন্ন বুঝাক তুই তেল মাঝি যাইবে আমারা না মারিবে তো আল্লাহ ফলে সাথ মাই শুরু করে দিব বেঈমান কাফের হলো রে দুনিয়াত যা দয়া করা বড় আল্লাহ এই দুনিয়াত করে দে আখিরাতে কাফের হলো দয়া করতে শুধু দয়া না করিবে তো না ইমানদারের হওয়ার দিয়ে তো দিব তো যাও এটা তো তিয়ার বুড়ো তো তিয়ার গাড়ি তো তিয়ার রুড়ো তো তিয়ার কুড়ো তো তিয়ার রাস্তা তো তিয়ার পুরে ঘাট তো তিয়ার বাজারও তো তিয়ার ব্যাগিন একসাথে কিন্তু কিয়ামতের ময়দানত যাতে ব্যাগুন আল্লাহর হাসে একত্রিত হইব আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও দুনিয়ার জগতের নাফরমান হল কাফের হল বেঈমান হল দুনিয়াত আমি আল্লাহ সুযোগ দিলাম এক দেশত বসবাস করি গিয়েছ এক গ্রামত বসবাস করি গিয়েছ এক ইউনিয়নত বসবাস করি গিয়েছ এক ওয়ার্ডত বসবাস করি গিয়েছ এক বাজারত তুমি বাজার করি গিয়েছ এক রাস্তাত চলাফেরা করি গিয়েছ একই স্টেশনত তুমি গাড়ি তুটিস একই পুকুরত গোসল করি গিয়েছ ইবেগিন আমি আল্লাহ তারারে দুনিয়াত সুযোগ দিলাম আজিয়া কিয়ামতের ময়দানত আর ইমানদার হলত তুমি সেটে যাগই ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও
হল ইমানদার হল তুমি সাইডে যাগো এডে ইমানদার ডাকি দিন ইমানদার হল আল্লাহ স্পেশাল দয়া করি ইনশাআল্লাহ আজিজ আল্লাহর হাসা আশাবাদী ও আল্লাহ অনে স্পেশাল দয়ার ভিত্তিতে বিনা হিসাব আর জান্নাত দান করবেন আমিন ইয়ে নাকি যাবার আশার তালে নয় ডরতা হইল ও আর হয়তো মলই ভাই তো ঢুকে বাদ দিছি মারি দিয়ে নেই দিনে মারি সত্য সত্তর নয় ঢুকাত দেই না না ঢুকায় সত্য সত্তর নহয় আর বেগুনের ব্যাস তো ঢুকে দিয়ে নহয় আমার নেই যাবি এটা লাগছে মলই কই দুয়া গা দুলা বেগুনের ব্যাস তো ঢুকে যাবে বাদ তালা মারি হদিবা নতুন দোয়া হতো যদিও আগে না হয়তো জায়গা জায়গা তেমন না হয়তো 25 থানা ঢুকে ঢুকে আল্লাহ এগোজা আশার তাইলে নইব ডরতা করিব যেই বন্দার দিলের মধ্যে ডর আছে আশাও আছে ইবা ইমানদার ইবা ইমানদার জীবের তো ডর আছে আশা নেই অথবা আশা আছে ডর নেই ইবা ইমানদার নয় ইমানদার হয় যাহারে আল ঈমানু বাইনার রাজাই ওয়াল খাউফ আল্লাহর রহমতের আশাও তা ভরিব আযাবের ডরও তা ভরিব দুনিয়ার সমন্বয় হইলে ইবারে হয় ইমানদার কিয়ামতের ময়দানত মানুষ দুয়ার আল্লাহ ডাইরে হবে যে তারা দুজন নাফরমান উড় দুজুগ জই দুজন জারগই একজন জারগই দেব ঘর ঘরাই জানা পাবে নসার না ডিয়ারি জারগই আরেকজন জারগই হদ্দুর যাই আবার ফিরে যে হেমার আবার এমনি ফিরে আল্লাহ দুজন দেখিছে আর তারা দুজুগ যাই তুই পালা হাতা জ্বর বই কি রে ঘর ঘরাই জ্বর দিদি কি কে নো জ্বর যে বাবা ফাতল ফাতল খাই মারি জ্বর খানোটা জ্বর বই আর জ্বর তো করতে দুজো 3000 বছর জ্বলাইতে যান না আমি রোগী 3000 বছর হাদিস আছে এনা খরচ জ্বর দিতে আর জনরা হাত আচ্ছা দিতে যাবে একটু জ্বর জ্বর বলা হাত আবার শুধু ফিসে গেলে ফিরেছে বুড়ো বউ মাদ্রাসা যার না বুড়ো বউ করে যদি মাই তো বাপের মাদ্রাসা পাঠায় এই যা এখন যা নুরানি এই যে হাতে বই লইয়ে আর হাত লেবু চকলেট না খালি শিং চকলেট পানি 3-4 হাই মারা আবার এমনি যায় বাপটি দেয় লালে আবার এলে না ইয়া আল্লাহ মধ্যে কি রোড়া আয় দুজুগ যাইতে হই তুই একবারে ডেনে পাবে না চাইলে ঘর ঘরে জ্বর গই আর তুই হদ্দু যাইতে ইরে ফিসে ফিরি সহজে মানি কি তখন জিবে ঘর ঘরে যার গই ই ভাই বলে আল্লাহরে হইব আল্লাহ আজের পিতে ডরে কিয়া অনা আর দুনিয়ার মধ্যে 70-80 বছর হায়াত দিলেন অনর একখান অর্ডার আই পালন করি না পারি আই আজি অনর সামনে তিয়াত অনেক সরাসরি আর একখান অর্ডার দিয়েন দে দুজুগো তৈলে দুজুগোতেরই অনর অর্ডার গান মানি বললাই অনর ডরে দুরিদের গিয়ে কি কেন সাজ দে শুধু অনর হুকুমমান পালন করি বললাই তখন আরেক বন্ধাই বের হওয়ার তুই আবার ফিসে কাবিল্লি হওয়া যায় বন্ধাই বের হয়ে যাবে পরওয়ারতে গারে আলম আর দুনিয়ার মধ্যে আলম অলর ওয়াজত শুনি দে অনর রহমতর 100 ভাগের 1 ভাগ দিলেন দে দুনিয়ায় আরো 99 ভাগ রায় দিলেন যে কিয়ামতের মাডল্লাই আতিককে প্রাথমিকভাবে রাগান্বিত অবস্থা দুজক যাইতে হইও নেরি কিছু দিখন আবার দেখতে লাগজন কিনা বন্দা আয় আয় এন হইর দেখতে লাগজন কিনা আয় একটা বারবার সুসা ফিরি ফিরি সাইড দে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বলে দুশত আইব ও বন্দা তোরে দুজক দিলা আর কি লাভ বেহেশত দিলা আর কি বুদ্ধি আয় তো শুধু ইয়ান সাইড দে না অবন্ধা তুই কার নিকে আয় জানি তোর তুনের দুর্শক্তি নেই আয় জানি মাসফতের মধ্যে অনেক খেড়া আছে আয় জানি মাসফতের মধ্যে অনেক বাধা আছে কিন্তু অবন্ধা আয় সাইড দে তুই কার নিকে আই বললাই চেষ্টা কর তোর হামিয়ে চেষ্টা কর তুই আয় রে যেতে মাসফত আটকি যাবি গই আমি আল্লাহ যেই রে কুদরতি কুলত লই রে তোর সুমা দিও সুবহানাল্লাহ ইয়া বাপ ইয়ে বইয়ের যদি ও একবার লাশ মাথা তোর নিজের ফব খেলাধুলা হাত দেন 2.5 বছর 3 বছর এবার যদি ডাহে আব্বু এদিকে আসো
বাপও জানে দেয় দূরা ডাইনি দূরা দূরাড়িতে কিন্তু ফোয়া যেতে বাপর ডাক খাইয়ে কিন্তু হয়তো দুনিয়ার সমস্ত ডাক বেগুনের দিলে বাপর ডাকি জানবে এই সন্তান খবরদার মা বাবার বিয়া দেবেন করে চলবে দুনিয়ায় আবেগ গিনে ব্যবহার করিব বাপর হাতে তাল্লা ব্যবহার করতে তুই এন প্রমাণ দিস ছোট চাইতে তোরা যাতে সামসেটের উপর রাহি নিচুর দিক তুলতে তার বাবা এক করে আটটা নিয়ে নির্দিতে তিফাল মারি দিস আমারে জানো আমারে কে কি জানে দে দুনিয়ায় আবেগ গিনে হইতে লাই মালিক কে গিল বেগিনে গিল বাপর হাতে ফোয়াল্লা বেগিনে করি ফুয়াই জানে বাপে জানে তো ফুয়ার তোর আনতে পারবে তারপরও ডাক মারবি ফুয়াই খেয়ে বাপর ডাক জানতে পাইয়ে এটা আগের চেষ্টা করি দূর আইয়ের দূর আসার আইয়ের দিন ধরে করবি হামের বাপ বই চাইবে না বাপিয়ে বই চাইবে না হ্যাং করিব দূর যাই কুলর লই হিম বেড়ি দুঃখ তার ভয় দুঃখ না ভাইয়া অসুবিধা নেই গমে যাবে ওষুধের নিয়ম হ্যাঁ হোক কুলর লই চুমা দিবে না আদর লইবে না আল্লাহ পাকে বয়ান ফরমার অবন্দা আজ একটু তোরে ডাক মারবি শুধু একদিন ডাহিতে নয় প্রত্যেক দিন রাতি শেষ রাতি আয় তোরে ডাহির আয় আয় ও গুনাহগার বান্দা গুণতা একটা করে আয় আমি আল্লাহ সপ্তম আকাশতায় তোরে ডাক দে তোর গুনাহ মাফ করে দিবেন লাই অসুস্থ ব্যক্তি হল আর একটা খাওয়া না তোর সুস্থতা দান করে বললাই শিরে বাতে ফানিয়ে কষ্ট হদ বন্ধা আর একটা করে খাওয়া নাই তোর ডাহির আর আয় তোর ডাহির তুই এই রে হতত যদি কোন বাঁধা হয়ে যায় গই শতানে তোর দোকাদের দুনিয়ায় তোর দোকাদের ব্যস্ততায় তোর দোকাদের অবন্ধা ইয়ত যাইরে আমি আল্লাহ তোর কুদরতি কুলত লইরে সুমা দিয়ম সুবহানাল্লাহ এত লাখে আমাদের ময়দানত আল্লাহ বেশা বেশি মানুষ হলে মাফ করে বেশা বেশি মানুষ হলে মাফ করে কিন্তু শিরিক গুনাহ মাফ করতে না শিরিক গুনাহ মাফ করতে না শিরিক গুনাহ মাফ করতে না কি না করিব আল্লাহ তোর পাওয়ার আছে শক্তি আছে তারপরেও শিরিক গুনাহ মাফ করতে নয় গায়রতর কারণে আল্লাহ অক্কল গুনাহ করলেও জিন্দগি শিরিক গুনাহ না করিব ইয়া না মানে গুনাহ আর কি করতে হইতে না মাফ করিব তো আর জরুরি নয় যারা চাই মাফ করিব সেই আবার কত জোর হইলে শিরিক বা আগে করতে হইব আল্লাহ কেন আল্লাহ পাকে বয়ান ফরমার ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আছে যারা চাই আল্লাহ মাফ করিব আর আল্লাহ আর মাফ করে দিয়া করিব না হতা না যারা চাই আল্লাহ মাফ করিব কিন্তু শিরিক গুনাহ মাফ করতে এই কিয়ামতের ভয়াবহতা এর যদি আত্মবিশ্বাস না থাকে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ইশরাক শাস্ত্র আওয়াবিল তাহাজ্জুদ দুরূদ শরীফ জিকির তেলাওয়াত ইন একখানেরও মজা না ভাই ইন বেগিনে মজা আইবে তো হতে আঘাত তো আল্লাহর সামনে উপস্থিত হবে কিন্তু কিয়ামতের মাঠে এর দত্তা ঈমানের যত অংশ আছে ঈমানের যত সাবজেক্ট আছে ঈমানের যত বিষয় আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এদের পরকালের বিশ্বাস মানুষ হলে পরকালের বিশ্বাস নিয়ে দায়ের দুটো আই যাবে বেগুনের হারাম স্বাধীনতার স্লোগান দিয়ে স্বাধীন মানে যেমন হয় ধরেন না স্বাধীন মানে মুসলমান স্বাধীন নয় মুসলমান সবসময় পরাধীন হার পরাধীন আল্লাহর অধীনস্থ যেমন হয় আল্লাহ আর বেগুনরে কিয়ামতের ভয়াবহতা জটিলতা এই বুঝি কিয়ামতুল্লাহ প্রস্তুতি লই হায়াত খাড়াইবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ব্যাগুনে দোয়া করি বিশেষ করি আল্লাহর এক বান্দা মোহাম্মদ রায়হান অসুস্থ আল্লাহ যেন শেফায়ে কুল্লি আজালা নসিব করে এবং মিস্ত্রি শাহজাহান ভাই প্যান্ডেলের ব্যবস্থা করবি মহিউদ্দিন ভাই খানা পিনার ইন্তজাম করবি মিজান সদর মাইকের ইন্তজাম করবি
এবং আরোগ্যময়ী মেডিকেল এবং সমস্ত প্রবাসী এবং আব্দুর রহিম ভাই সহ আরো দেশ বিদেশত যারা অর্থ শ্রম পরামর্শ হার কিসিম সহযোগিতা করল আল্লাহ ব্যাগ গুণের সহযোগিতার কবুল করি নেমাল বদল নসিব করুক আর যারা উপস্থিত আল্লাহ ব্যাগ গুণের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করি দেব আর মা বাবা গুণা মাফ করি দেব উস্তাদ গুণা মাফ করি দেব ব্যাগ গুণ আল্লাহর হাসি দোয়া করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله يا أرحم الراحمين يا رب العالمين আরা কিছু গুনাহগার গোলাম ও আল্লাহ অনর দরবারত নিশি রেখে প্রায় রেখে বারাডাল হাজাজি আয় আল্লাহ অনর হাসে ভিক্ষুকর মতো দুয়ান হালি হাট্টানি দিবি আল্লাহ অনেক দয়া করি আরা প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ হতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাঁটতে নিয়ে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাবু বইজন নাই দাদা দাদি নানা নানি ফারাইলে প্রতিবেশী বিশেষ করে এই মসজিদের আন্ডারে পার্শ্ববর্তী কবরস্থানত যে লোকগুন মোমেন মোমেনাত দেখে আল্লাহ ব্যাগুলোর কবরের রোজ তুমি রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাঁটতে নেয়ার ভিতরে অনেকে অসুস্থ বোধ অনর বন্ধল অসুস্থ দেয় আল্লাহ দুয়ার আবেদন করি যদি কোন অসুস্থ ব্যক্তি আছে সেবাই করলে আজালা নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ কর্জদার হলোর কর্জ পরিশোধ করি তার ইন্তজাম করি দেন আল্লাহ আজিয়ার মাহফিল সফল করতে যেভাবে সহযোগিতা করি আয় আল্লাহ হানা বিনা নাস্তা পানি মাইক প্যান্ডেল ইত্যাদি যাবতীয় যেদিক সহযোগিতা করি আল্লাহ সমস্ত ব্যাগ কোন সহযোগিতার কবুল করি নিয়মাল বদল নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর পক্ষ লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজায়া তারক নজাইদান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর ব্যাগ গুনাহগার আয় আল্লাহ আর ব্যাগ গুণরে সমস্ত গুণাত্ম তওবা করি আর তওবার কবুল ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন পরীক্ষার্থী ভাই বোনেদের পরীক্ষা কামিয়াব ফরমা উপযুক্ত ছেলে মেয়ের সুন্নত তরিকায় বিবাহ শাদীর ইন্তজাম ফরমা আয় আল্লাহ না জানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ মৃত্যুর বিছানা তারা ব্যাগুনের খাতামা বিল ঈমানের দৌলত নসিব ফরমাইন আল্লাহ আয় আল্লাহ আর উস্তাদর গুনাহ হতা মাফ ফরমা যারা ইন্তেকাল হই রফে দরজাত ফরমা যারা বাঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমান আল্লাহ আয় আল্লাহ না জানি খাল্লা বলি জিন্দেগির শেষ মুনাজাত না জানি খাল্লা বলি জিন্দেগির শেষ রেখে না জানি খাল্লা বলি জিন্দগির শেষ তওবা আয় আল্লাহ ইন্তেকালের আগে এদুক গুণ নেককারর লই হয়তো আমার হাজার গুনাহ মাফ সুযোগ নাও ভাইকারি আল্লাহ আর হাতিন মুকুট মুসিবার আগে আগে আমার রহমত দি জিন্দগির গুনাই মুসিদান আল্লাহ जिस घड़ी निकले बदन से मेरे जान कलमा ये तौहीद हूँ बिरदे जुबान
রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মাকসুদানা মাতলুবানা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين